আমি প্রথমে আমি উপজেলা আওয়ামী লীগের সভাপতি। যে আমার বিরুদ্ধে যে পত্র পত্রিকায় মিডিয়ায় যেসব কথাবার্তা হইতেছে বা উঠতেছে, তো এটাতে আমার দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য একটা মহল এটা তৎপর। কিন্তু আমি দলের ভাবমূর্তি নষ্ট হবে, অতীত আমার রেকর্ড ঘাঁটিয়ে দেখবেন যে এরকমের কর্মকাণ্ড আমি কখনোই করি নাই। আর হলো একটা জিনিস হলো যে যে কথাটা বলতেছেন যে যে এই যে এই গতকালকের যে যে ইয়াটা আছে মিডিয়ার স্কলে বা টিভির স্কলে যেটা আছে, ওরা দুইজন আসামি তো হলো সিরাজউদ্দৌলার কাছের লোক। তো ওদের সিরাজউদ্দৌলাকে তো আমি 27 তারিখে এই ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে আমি পুলিশকে দিয়ে দিছি। পুলিশকে দিয়ে দেওয়ার পরে ওরা তো আমার উপরে স্বাভাবিকভাবে ওরা ক্ষুব্ধ। এটা ক্ষুব্ধ সে কারণে হয়তো, যদিও এটা বলিয়া থাকে, যদি আমি জানি না এটা কতটুকু সত্য না অসত্য, যদিও হয়তো বলিয়া থাকে, তাহলে এটা ক্ষোভের প্রকাশ। ক্ষোভের বহিঃপ্রকাশ, কারণ ওদেরকে আমরা তো আমি তো ওদের অধ্যক্ষকে আমি পুলিশকে দিয়ে দিছি। কিন্তু পুলিশকে দিয়াতে ওরা তো আমার উপরে এমনি ক্ষুব্ধ। কিন্তু আমি জানি না এটা কী হয়েছে না হয়েছে, এটা আমার নয়। তো তবে আমার ব্যাপারটা আমি ক্লিয়ার করতে চাই। আমি যদি এটার সাথে যদি সম্পৃক্ত থাকি, যদি আমার দল আছে, আমার এই সরকারের বিভিন্ন সংস্থা, গোয়েন্দা সংস্থা আছে, বিভিন্ন সংস্থা আছে, মাননীয় প্রধানমন্ত্রী যেখানে দায়িত্ব নিয়েছেন, সেখানে যদি আমার ন্যূনতম যদি সম্পৃক্ত এখানে থাকে, আমি আইনের ঊর্ধ্বে না। আমিও আইনের ঊর্ধ্বে না। আমার যদি ন্যূনতম সম্পৃক্ত থাকে, আমার বিচারক। আর আমার গতকালকে 176 ধারা জবানবন্দির একটা অংশে আসছে যে ওরা মানে খুন করার পরে বা আগুন লাগানোর পরে বের হয়ে সর্বপ্রথম আপনাকে ফোন করে জানানো হয়েছে। এই ব্যাপারে আপনার আমার কাছে এই ওখানে এই অগ্নিকাণ্ডর পরে এই যে নুসরাতকে পোড়ানোর পরে অনেক ফোন আইছে আমার কাছে। কতজনে ফোন দিছে, সে কারে কি বলছি, কখন কি বলছি, কি হয়েছে না হয়েছে, সেটা আমার কিছুই জানা নাই। আমার কাছে অনেক ফোন আইছে, খালি একটা দুটা ফোন না। কে বা কাহারা, আমার কাছে তো ফোন তো সেভ নাই। আর কে বা কাহারা কি বলছে আর আমি কি বলছি, সেটাও আমার কিন্তু আমার জানা নাই। আমি এটা যদি আমার কোনো ভয়েস রেকর্ড যদি থাকে, তাহলে হয়তো যদি আমার যদি কিছু সম্পৃক্ত থাকে, তাহলে আমি এটা দিতে পারি যে আমি এটার ভিতরে সম্পৃক্ত।